পরিত্যক্ত বাড়ি আছে কয়টি, একটা মনে হয় এটা মনে পরিত্যক্ত। কৃষিকে ভালোবাসতে শিখো ভাই, ধান চাষ কর। কিন্তু এখন আমার বাড়ি থেকে একটু দূর দিকে যাইতেছি। এই যে দেখেন এই গাছগুলো কিন্তু পুরোপুরি এতিম ছেঁড়ার মতন পড়ে রয়েছে, কোনো ফল নাই গাছে, কোনো কিছু নাই। পুরো এরিয়ার ভিতরে বেশিরভাগই আরল গাছ। এই যে দেখেন তখন এই যে গাছ ফুলগুলো ফুটছিল আরও বহুত আগে, তখনকার ভিডিও আর এখনকার ভিডিও কোনো মানে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সো গাইস, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আমি যাব আমাদের নানু বাড়ি। সো নানু বাড়ির কি অবস্থা সেটা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলছি, আর এবং কি এখান থেকে কত টাকার ভাড়া এটা আপনাদেরকে দেখাতেছি, আর কত দূর সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আমি সকালবেলা নানু বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি রেখে আসছি, সেটার জন্য আবার যেতে হবে। যাক, যতই কষ্ট আবার তো যাইতে হইব। সেই গুরুত্বপূর্ণ জিনিসটা কি সেটা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর ভিতরে আমি দেখাইতেছি। আর গাইস, এখনো প্রায় 1.5 কিলোমিটারের মতন রয়েছে, এত দূর হাঁটতে যাওয়া লাগে। কোনো একটা জিনিস যদি মানে থুইয়া হয় তাহলে কিন্তু ঘুরে এত দূর হাঁটে এটা আসা লাগে, বহু দূরে। সকালবেলা আমি কি রাইখা চলে গেছি সেটা দেখো। এই হইলো আমার জুতা, এই জুতা রাইখা আমি সকালবেলা চলে গেছি। আমার হাঁটতে যে ভাই কি যে কষ্ট না হয়েছে তা বলার বাইরে। নানুগো বাড়ির ভিতরে কি কি রয়েছে দেখেন, তারা বড় লোক, তারা হচ্ছে এক ধরনের বড় লোক। দেখেন ওরা কিন্তু একটা সিঁড়ি পাই না গোসল বেলা, ওরা কোন ব্যবহার করছে এই যে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা পুকুরের নাচ আছে একটা 6টা। বড় লোক কিটা আপনারাই কমেন্ট করেন, বড় লোক কিটা হইতে পারে। বড় লোক তো এতারাই যারা 5টা 6টা সিঁড়ি ব্যবহার করে। দেখেন কি অবস্থা, এরা 5টা 6টা সিঁড়ি ব্যবহার করে। আর আরো বড় লোকের এই খান্দা নেই, এই যে দেখেন এসে বড় লোক। তার মানে গরিব শুধু আমরাই, আর কে নাই। মূলত আমি আইছি শুধুমাত্র আমার জুতার লাগিয়া, কারণ আমি জুতা ছাড়া হাঁটতে পারি না, চলতে পারি না। মানে জুতা ছাড়াই চলতে আমি হারি না মোটে দিনের। পাঁচ যে অবস্থা যে বলার বাইরে, পায়ের কি এক অবস্থা। নকশি বেল্লাই বলি, মানে জুতা একদম আমার প্রয়োজন বেশিরভাগ ইম্পর্টেন্ট। আর দেখো গাইস, আম গাছে কি আকার বইলে আছে, পুরো সব বয়লার বইলে আছে। দেখো আগামীতে আম ধরব। আরো একটা বিষয় দেখাই আপনাদেরকে, দেখেন একদম ছোট্ট গাছে কলা দেখছে। এটার নাম কি? সাগর কলা? না, আমারও মনে হয় না সাগর কলা এত ছোট নাকি। দেখেন এই যে ছোট গাছ, এই গাছ কত ছোট কিন্তু কলা দিচ্ছে কি দেখেন। এই যে কলা, আমি বলে মুখ লাগাই দেবো, আমি যে কোনো কথা কই মানে ব আকারে কথা কই, মুখ লাগাই দিবার কথা। এই যে কলা, আর আগামীতে যদি কপাল বালাতা তাহলে এটা মারো মার। এই কলা না রাখলে কিন্তু খবর আছে, একবার টুলার উপর পাড়া দিয়ে এলাম কলা যদি না রাখে। আর জমিতে কিন্তু পানি নাই দেখা যাইতেছে, যে দেন এটা হয়েছে যে ধরেন ধানের, যেন আমরা ধান চাষ করি। আর বড় লোকের পুকুর হয়েছে যে এইটা। বিকালবেলার ভিউটা দেখেন আমাদের এদিকে, জাস্ট বিকালের ভিউটা কিরকম সেটা আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবে। কতটা মানে নীরবতা, একদমই নীরব। আর গাছ দেখেন এইদিকে, মানে যখন সকালবেলার ভিউটা দেখবেন তাহলে খুবই অস্থির লেভেলের একটা ভিউ দেখবেন। এদিকে তুমি সূর্য উঠবে কিন্তু আস্তে 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 কুয়াশাগুলো সরতে থাকে। জাস্ট আপনারা দেখেন ভিউটা এখন যেরকম আছে না, হচ্ছে সৌন্দর্যের জায়গা হয়ে যাবে যখন সকালবেলা একদম মানে ঠান্ডা এবং আকাশের আবরণটা অন্যরকম বাজে উঠে যায়। এদিকে তুমি সূর্য উঠলে পুরো ফ্রি অস্থির লেভেলের একটা ভিউ হয়। আর দেখেন আমাদের এই যে কী অবস্থা দেখছেন, এটার কী অবস্থা দেখছেন, এতে পানি যায়। আমার প্রায় আগের ভিডিওতে আমি এই বেল গাছটা নিয়ে ভিডিও করছি, এই বেল গাছটা নিয়ে ভিডিও হচ্ছে আগের ভিডিওতে আর কি। মানে মানুষ কমেন্ট না করলেও কিন্তু ভিডিওটা অন্তত 1 মিনিট 1.5 মিনিট হলেও দেখছে। এই বেল গাছটার প্রতি যত্ন নাই, যার কারণে বেল গাছটা তো ফল ধরে না। আমি আবারও কই যে অবস্থায় কিন্তু মাথা উপর দিকে উঠাইলে সব আবার নিচের দিকে হয়ে যায় বাকি। এটা অবশ্যই জানেন যে বেল গাছের যত্ন থেকে কিন্তু ফল ধরে যে কোনো গাছে। আপনাদেরকে আরো একটা গাছ দেখাই, দেখেন আমাদের মালতিরাম গাছ। এটা হচ্ছে মালতিরাম গাছ, আমাদের বাড়ির গাছে কিন্তু ফল ধরে গেছে আল্লাহর রহমতে। এটা অনেক ছোট, ভালো জায়গা কিন্তু ফল ধরে যায়, দ্রুত ফল ধরে, ভালো জায়গা ফল ধরে না। আরো একটি গাছ দেখায় যেটা শয়তান বা বুদ্ধেতনি ধরানের গাছ, আরল গাছ। এটা দেখলে কিন্তু বুদ্ধেতনি ধরাইব। এই গাছটা দেখে, এটার নাম হচ্ছে আরল গাছ। আর এদিকে আমাদের কলা গাছগুলো দেখেন একদম সেঁয়া হোলা আইনের মতন হয়ে রয়েছে, কোনো যত্ন নাই, কোনো কিছু নাই, যার কারণে কলা গাছ সেঁয়া মানুষের মতন হয়ে রয়েছে। দেখেন কি অবস্থা, গাছের গোড়ার তারা কি মারিনি।
আরও একটা গাছ দেখাই যেতে, এটাও কিন্তু ছাইয়া ফোলা পানির মতন হইয়া রয়েছে, এটারও কোনো যত্ন নাই, কোনো কিছু নেই, যেমনি আছে এমনি রয়েছে, এটার প্রতি কোনো এটা নাই যত্নটা। আর একটা এই যে এটাও সেম একারে একই অবস্থা, এটারও কোনো যত্ন নাই, এটারও ফল খাইতে পারবো কিনা সন্দেহ আছে। অনেক ধরনের ফল গাছ আছে, এই যে এটা হচ্ছে যে চালজা গাছ, গাছ রয়েছে আপনাদেরকে সেটা থেকে। এটা হচ্ছে কলা গাছ, এটা সেই কলা নয়, এটা হচ্ছে গ্যারবান কলা গাছ, যেটা এদিকে এদিকে নাই, আশা করি তেমন নাই। গ্যারবান কলা গাছ আপনাদের দেখেন, এটা হলো গ্যারবান কলা, দেখছেন? হ্যাঁ, এটা হলো পুরো এরিয়ার ভিতরে বেশিরভাগই আরল গাছ, এই যে দেখেন সব আরল গাছ, এই যে এগুলো সব আরল গাছ, দোয়ার আনার লাই এই গাছ লাগানো। তখন এই যে গাছ ফুলগুলো ফুটছিল আরও বহুত আগে, তখনকার ভিডিও আর এখনকার ভিডিও কোনো মানে মিল নেই। তো সুন্দর লাগছে ওই টাইমে। এই যে দেখেন এই সাইডে দিয়ে আছে ফুল গাছ, এই সাইডে দিয়ে ফুল গাছ, আবার ও পাশে দিয়ে ফুল গাছ আছে, যেটা আপনাদেরকে আমি প্রায় অনেক ভিডিও দেখাইছি। তবে ফুল গাছগুলো সবই অনেক সুন্দর লাগে আমাকে। এই যে দেখেন গেট ফুল গাছ, ফুল ফুটতে কিন্তু আবার ফুল গাছ মরে গেছে, ফুল ফুটে ফুল মরে যায়, গোড়া রয়। এটাও কিন্তু আবার গেন্দা, বগেন্দা, নানান পদের ফল ফুল গাছ আছে, ফুল গাছ আছে। আর পেঁপে গাছও আছে আমাদের, এই যে দেখেন একটা পেঁপে গাছ আছে, ইতিমধ্যে একটা বড় আকার কচু গাছ আছিল, যেটা আপনাদের যেটা মাঝে মাঝে মানে দেখাইতাম আর কি, ওই কচু গাছের কাইটে ফেলায় দেওয়া হয়েছে। আর মোটামুটি কিন্তু এই জায়গার ভিউটা অসাধারণ। এই হচ্ছে আর একটা ফুল গাছ, যেটা ভিতরের দিকে আছে, এই যে দেখেন এর ফুলের কোনো ইয়ে নাই, তুলনা নাই। এটা হচ্ছে বগেন্দা ফুল, খুবই অসাধারণ। মূলত পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাইলাম। আর গাছ আরও কিছু রয়েছে, যেটা আপনাদেরকে ওই দিকে দেখাবো, যেটা প্রায় আমার বাড়ি থেকে একটু দূরে, সেসব জায়গাতে আপনাদেরকে আমি দেখাবো এরকম ভিউ। আমাদের এদিকের মানুষ বেশিরভাগই সংস্কৃতি নিয়ে ফ্যাশন থাকে। এই যে দেখেন কোনো গাছ গোছানো নাই, কিন্তু জায়গা জমির অভাব নেই। তো এখনও যেহেতু আসর আজান দিছে, অল্প আগে ধর নামাজ কালাম পড়লাম, আর এখন একটু ঘুরবো, হাঁটবো, শরীরটা একটু ভালো লাগবে। আর সেহেতু আপনাদেরকে আমি কিছু জায়গা দেখাবো এদিকে, কীরকম সেসব জায়গাগুলো আপনাদের থেকে এরকম লাগে অবশ্যই বলবেন। আর জমি টমি কিংবা চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই আমি রিপ্লাই দিব। এই যে দেখেন এদিকে মানে যে রোডটা আছে এটা বহু দূরে, আর এই সাইড দিয়ে একটু জায়গা আছে যে দিকে যাবার। এইদিকের মানুষ একদমই প্রভাবশালী হয়ে গেছে, এদিকে কোনো মানে অর্থর দিকে কিন্তু কোনো দিকে মানে কমতি নেই। দেখুন এই জায়গায় মানে সব জায়গাতে কিন্তু কৃষি চাষ আছে, মানে এদিকে সব জায়গাতে কৃষি চাষ আছে। অন্তত তারা কিন্তু ঘরের চাউলের ভাত খায়, ঘরের চাউলের ভাত খাইলে ভাই প্রবাস, মানে প্রভাবশালী। আবার প্রবাসী না, প্রভাবশালী। ঘরের চাউলের ভাত খাইলে কিন্তু প্রভাবশালী। আর যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুরো এরিয়া জুড়ে মানে ধান চাষ, এইদিকেও কিন্তু ধান চাষ। আপনাদেরকে আর যদি কিছু দূরে নিয়ে যাই দেখাই, ইয়ানো কিন্তু ধান চাষ পাম। আর এই নোয়াখালী জেলায় কিন্তু ধরেন কৃষি লাইগা সেরা, নোয়াখালী জেলায় কৃষি লাইগা সেরা। আর দেখেন এটা হচ্ছে আমার বন্ধু, কি অবস্থা? হ্যাঁ আমার ভালো লাগছে, সুন্দর ভালো লাগে। মোটামুটি গাইস এদিকের মানুষে মানে কৃষির লাইগা পুরোপুরি এক্সপার্ট। অন্য দিক বাদ দেন, কিন্তু গরুর চাউল অবশ্যই থাকতে হবে, এটা একদমই উচিত। যে গরুর চাউল থাকলে কিন্তু কোনো কিছুই মানে যেমন আর কিনা লাগে না। কিন্তু গরুর চাউল ছাড়া কিন্তু ভাই আপনি এক বস্তা চাউল 3500, 3000, 2500 দিয়ে নি কদিন খাইবেন? হাইস্ট চাইলে বেশি দিন লাগে, হাইস্ট চাইলে 15 দিন, কিন্তু কি এরপরে আপনি নাই। কিন্তু গরুর চাউলের থাকলে ভাই একদমই তা না, অনেক দিন খাবার। তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এদিকে দৃশ্যটা কীরকম, সেটা অবশ্যই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন। দেন এখানেও কিন্তু জমি আরেকটা আছে, এটা ঘুরে আমাদের বাড়ির পাশের। আর আরও সামনে যাবো আমরা একটু, সেখানে আপনাদেরকে দেখাবো যে কীরকম একটা দৃশ্য। এই যে দেখেন এই গাছগুলো কিন্তু পুরোপুরি এতিম ছেলের মতন পড়ে রয়েছে, কোনো ফল নাই গাছে, কোনো কিছু নেই। এর মানে কি জানেন? যত্ন নাই, গাছের গোড়াত মাটি নেই, যে অবস্থা দেখতে পাচ্ছেন। এটার কারণ হচ্ছে যে শুধুমাত্র যত্ন।
যত্নের কারণে ফল ধরে না, বাস এটাই তো স্বাভাবিক। আমি কিন্তু এখন আমার বাড়ি থেকে একটু দূর দিকে যাইতেছি, কারণ আমি দেখতে চাই মানে আসরের আগ পর্যন্ত মানে কত দূর আমি হাঁটতে পারি এবং কি কীরকম একটা পরিবেশ। কিন্তু আসরের পরে দিয়ে ভিউটা কিন্তু অত্যন্ত ভালো, কারণ এই টাইমে কিন্তু রোদের আলোটা একটু কম থাকে, তারপর সকালের মুহূর্তের মতো লাগে হালকা হালকা। সো আপনাদেরকে সেটাই আমি শেয়ার করবো এই ভিডিওর ভিতরে। এই যে দেখেন, আপনাদেরকে বললাম না সব কৃষি, এই যে এই হলো যাই কৃষি, আবার এ হলো যাই কৃষি। ভাই আপনারা কি ভাবেন, পুরা জায়গাতেই ধান, শুধু ধান আর ধান। তার মানে কি গরজ চাউল থাকলে তো আর কোনো কিছু করা লাগে না। এদিকে এই যে দেখেন, এই যে একটা বাড়ি, আর এইদিকে সব ধান দেখেন, এই সব ধান, পুরো এরিয়াটা জুড়ে সব ধান আর ধান। কৃষি কৃষি মানে আরও সামনে যাইলেও দেখবেন ধান আর ধান। মানে এই জায়গাটা কৃষির লেগে পুরোপুরি এক্সপার্ট। আর এখানে ডিপও আছে, যার কারণে মানে অতটা মানুষের কষ্ট করতে হয় না। তবে ভাই ন্যায্য মূল্যটা কৃষকরা পায় না, এটা 100%। এটা ন্যায্য মূল্যটা কৃষকরা পায় না। যদি তার প্রমাণ যদি এটা ক্ষমতা আসে যেহেতু কিছু করে, তাহলে হয়তো বা কৃষকেরা ন্যায্য মূল্যটা পাইতে পারে। কারণ এদিকে কিন্তু কৃষিকাজ কইরা তাদের ঘাম জড়াইয়া কিন্তু ধান যখন বিক্রি করতে যায়, তখন কিন্তু তারা ন্যায্য মূল্যটা পায় না। কারণ একটা এত কষ্ট করে কৃষকে ধান চাষের লাগিয়া সার কুড়ো ভাই আমি করি, আমি নিজে বুঝি ফেরেশানটা কত। যেহেতু আমি তো বিক্রি করি না, এটা নিজের ঘরের চাউলের লাগিয়া রাখি দিই, সেহেতু আমি বুঝি যে কতটা কষ্ট হয় কৃষকের। আর আমি কিন্তু ভাই চাষের সাইডে দিয়েও যাই না, যতটুকু মানে আমার তো কষ্ট লাগে এটা, কিন্তু আমি যাই না। তারপর আমার ফ্যামিলির মানুষ এটা নিয়ে এটা হ্যান্ডেল করে, সো আমি বাইরে কাজ করি। তারপর দেখেছি, দেখেন এই যে সব ধান আর ধান, এইদিকেও ধান, আর আরও সামনে আছে সব ধান। এই যে পুরো এরিয়াটা জুড়ে এখান থেকে যত এদিকে যামু সব ধান পামু। কৃষির লেগে কইছি না, নোয়াখালী জেলা কৃষির লেগে পুরোপুরি এক্সপার্ট। আর এখানে একটা ডিপ আছে সামনে, যেটা পানি দিয়ে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দিই। তো ওই কারণে কিন্তু আপনারা এই ধানটা দেখতে পাচ্ছেন, নয়তো এই ধানটাও হইতো না আশা করি। মূলত চাষের লাগিয়া নোয়াখালী জেলাও কম, মানে কোনো দিকে কম নাই, এক্সপার্ট। কৃষিকে ভালোবাসতে শিখো ভাই, ধান চাষ করো, নিজের জীবনটাকে উজ্জ্বল করো। কেননা একটা জিনিস মনে রাখো, গরজ চাউল থাকলে অদায় হাতি সামান্য টাকা দিয়েও আনা যায়, কিন্তু গরজ চাউল এটাই কিন্তু সামান্য টাকা না, পুরো এক বস্তা। মনে রাখো, তাহলে আগে দিয়ে ধান চাষ করতে শিখো, বারগা হইলেও ধান চাষ করো। আর আমার মনে হইতে যাই, এখানে পরিত্যক্ত বাড়ি আছে কয়টি, একটা মনে এটা মনে পরিত্যক্ত, ওইটা মনে ওটাতে আছে মানুষ আছে, কিন্তু পরিত্যক্ত বাড়ি মানে অনেক পুরাতন। কিন্তু এদিকের মানুষ যদি একটা ব্রাক পাইতো, তারপরেও একটু সুবিধা হইতো। সরকার এই মানে এই মানুষগুলোরে দেখে না, যারা কঠোর পরিশ্রম করে, কষ্ট করে, এই মানুষগুলো এইদিকে দেখে না। কিন্তু ওই যে যারা মানে মামু খালু চাচু জেডা উনি একারে 14 গোষ্ঠী 71 করে সাহায্যে ব্যাগ কিছু আছে, তারপর সেগুলোই দিয়ে দিব ঘর বাড়ি। কিন্তু এইদিকের মানুষ এইদিকে যেতে নেই, মানুষের কত কষ্ট করি এই যে ঘর বাড়ি দিয়ে টালি টুলি দিয়ে রয়েছে, এটা কিন্তু দেখতো না। ওই চাইব কি মামা খালু চাচা জেডা যেগুলো আছে এগুলোর ধন সম্পত্তি যাতায়াত আছে আরও বাড়াই দিব, এটা চা। আপনাদেরকে আমি আরও সামনে দিয়ে যাই দ্রুত, কিন্তু আমাকে এখান থেকে বেরিয়ে আবার ওই দিকে দিয়ে ঘুরে ঘুরিয়ে আইতে হইব। সো তাহলে আমাকে আরও চালু করে হাঁটতে হবে আপনাদেরকে নিয়ে। যেহেতু কয়েকজন আমার ভিডিও দেখে, বেশি দেখে না, তারপর একটা সময় আমার ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে, স্বাভাবিক। আমাদের এদিকে হয়তো বা আপনারা ভাবতে পারেন শুধু ধান চাষ করে, না, তাছাড়াও এটা না, শুধু ধান চাষ বাদেও অনেক চাষাবাদের জন্য অনেক কিছু রয়েছে আমাদের এদিকে। অনেক কিছু চাষাবাদ করে, যেটা ধান চাষ, ইয়ার পরে যায় সময়তে আমরা সিম চাষ, শশা, ক্ষীরা, গাজর, মানে নানান পদের আমরা শাকসবজি চাষাবাদ করে থাকি এদিকে। আর এইদিকের মানুষ অতটা মানে শাকসবজি মানে পেরেশান না, ততটুকু মানে টাকার লাগিয়া পেরেশান আর কি। মানে সব বিক্রি করে দেবে শাকসবজি এদিকের মানুষ, তবে টাকা লাগিয়া সব থেকে বেশি পেরেশান, এটা 100%। শুধু আমরা না, এটা সবাই ভাই, টাকাই তো সব। টাকা থাকলে তো দামি জিনিস চোখেই দেখবো আমরা, এরকমই সব কিছু।
আর আমি কি জায়গা দিয়ে যাইতেছি দেখো, লাগান একটা পুরাতন বাড়ি। আমি প্রায় 25 মিনিটে প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটে গেছি। তো আর অল্প একটু আছে সামনে, তো সেটা হয়তো আপনারা দেখতে পারবেন। দেখো আমি যে জায়গা দিয়ে যাই ওই জায়গার ভিউটা কীরকম, খুবই অস্থির না, পুরোপুরি অস্থির। কিছু দূর যাওয়ার পর আমরা ভাবো যে একটা ফিজ রোড, আর ফিজ রোড থেকে প্রায় একটু দূরে যাব, আর সেখান থেকে আবার ঘুরে আমাদের বাড়ির দিকে রওনা হব। সো বেশি দূর নাই, অল্প একটু জায়গা। সো আপনারা দেখতে থাকেন। আর প্রায় এখান থেকে আর অল্প একটু যাইলে কিন্তু আমি আবার পেয়ে যাবো আবার আরেকটা রোড। সো ওইদিকে ভিউটা কীরকম সেটা অবশ্যই ভিডিওর ভিতরে দেখতে পারবেন। আর লিটারেলি আমি আগামী ব্লগে আপনাদের জন্য আরও ভালো কিছু রেখেছি, সেটা আপনারা দেখতে পাবেন। ভাই এখান থেকে বড় একটা ট্রাক দেখুন, কত বড় ভাই রে ভাই। ট্রাকটা যাইয়া কিন্তু একদম পুরো রোডটাকে অন্ধকার করে দিয়েছে, কারণ এর যে চ্যালেঞ্জার 5 আর ধোঁয়া বাতাসে একদম পুরো রোডের মাটি সব কাঁচাই উড়ে দিছে। হ্যাঁ কি অবস্থা, পুরো এরিয়াটা গোল করে দিছে না। যে ট্রাকটা গেছে গাইস, এই ট্রাকে পুরোপুরি একদম অন্ধকার করে দিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কারণ কি অবস্থা, রোডের এক গাড়ি অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। সামনে কিন্তু একটা রাধা হাঁস আছে, কিন্তু রাধা হাঁসেরা আমি ভাই প্রচুর পরিমাণ ডরাই, কারণ এরা যদি কামড় দেয় তাহলে তো একদমই ধরে কামড় দিয়ে পাবো। তো আমি এটার কিন্তু ভয় মানে খুবই বেশি ডরাই, এক সাইডে এটা নিয়ে কামড় টামড় দেয় কিনে পুরোটা একটা মানে কোজের ভিতরে কামড় দিয়ে রাধা হাঁসের নাম হইতে যদি কামড় দেয় দৌড়াইয়া। আমি ভাই ছোটো দেখতে রাধা হাঁসের দাওরানি খেয়েছি, খাইয়া আমি বুঝছি যে রাধা হাঁসকে। এই দেখেন পুরো এরিয়াটা কত সৌন্দর্যের জায়গা। এইদিকে কিন্তু 2-3টা রোড হয়েছে, একটা হয়েছে এদিকে, আরেকটা হয়েছে এদিকে, আর আরেকটা হয়েছে এইদিকে, আর আরেকটা হয়েছে এদিকে। মোট 4টা রোড আছে এদিকে। তবে আমি বেশি না এদিকে চলে যাবো, আর যেহেতু এদিকে বেশি সময় লাগতো না যাইতে আর বাড়িতে যাইতে, মানে আমার ইফতারের টাইমটা হয়ে যাবে। সো আমি ওই কারণে তো কিন্তু এই জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। সো আপনাদেরকে দেখেছি